তোমাদের জিওমেট্রি পোর্শন থেকে প্রশ্ন কম্পালসারি থাকবেই থাকবে এবং গ্রুপ ডি এক্সামও কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। এই কারণে মাই ডিয়ার ফ্রেন্ডস, গ্রুপ ডি এবং এনটিপিসি অর্থাৎ রেলওয়ের সমস্ত এক্সামে জিওমেট্রি থেকে প্রশ্ন থাকবে এবং যে সমস্ত প্রশ্ন রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত প্রশ্ন আজকের ক্লাসে পেয়ে যাবে। তার মানে আজকের ক্লাস যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও, 1 মার্কস ধরে দিতে পারো, মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের নিশ্চিত হতেই হবে। তাহলে চলো যাওয়া যাক, একদম বেসিক থেকে আমরা জানবো যে জিওমেট্রিকে ফার্স্ট কিভাবে আমরা এক্সামের সলিউশন করতে পারি, সমস্ত লজিক। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, মানে জিওমেট্রি তোমাদের এখন জলবাত হবে। তো চলো দেখো এবার প্রথম প্রশ্ন তোমাদের কি বলেছে। দেখো এই যে প্রশ্নটি এসেছে তোমাদের গ্রুপ ডি 2025-এ, কিভাবে সলিউশন করবে। প্রশ্নে বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলো তোমাদের বলেছে 102 সেমি, 154 সেমি এবং 80 সেমি। তার মানে দেখো ত্রিভুজ কাকে বলে, বলেছে ত্রি বলতে কি, বলেছে 3। ভুজ বলতে কি, বাহু। ভুজ বলতে কি, বাহু, মানে 3টি বাহু দ্বারা গঠিত সান্তলিক চিত্রকে আমরা কি বলছি, আমরা ত্রিভুজ বলছি। অর্থাৎ 3টে বাহু থাকতে হবে, কিন্তু এখানে দেখো 3টি বাহু আলাদা রয়েছে। তো যদি 3টে বাহু আলাদা থাকে তখন বলবে স্যার এটা তো তাহলে আমাদের বিষম বাহু ত্রিভুজ আসবে, বিষম বাহু ত্রিভুজ আসবে, কারণ বিষম বাহু ত্রিভুজেরই 3টে বাহু আলাদা হয়। তাহলে আমরা কি করব, এখানে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করব। অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস যে তুমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করবে, যে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। ব্যাস, ফর্মুলা অ্যাপ্লাই করেছো, এখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। কত পাচ্ছ জানা, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে পেয়ে গেছো, এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের এটা বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলেছে, যে 154 সেমি দৈর্ঘ্যের বাহুটির লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি করবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা করে দেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই তো এখানে তুমি ভূমির মান পেয়ে গেছো কত, বলবে স্যার আমরা এখান থেকে পেয়ে যাবো কত, 154 যদি তুমি এখানে বসিয়ে দাও ভূমির জায়গাতে, যে স্যার আমি যদি 154 এখানে পেয়ে যাই, তাহলে এবার আমরা উচ্চতাকে বের করব। মানে একে যদি 2 দিয়ে কাটো কত চলে আসবে, বলবে স্যার আমাদের 77 আসবে, 77 আসবে। এবার মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে হচ্ছে মেন প্রশ্ন, যে সবাই কি করবে, প্রশ্নকে সলিউশন করবে। আর সুমন ভাই স্যার ম্যাথস পরিবার তোমাদের প্রিয় পরিবার, মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে ম্যাথ না ইউনিক টেকনিকে করানো হয়, স্মার্টনেস ভাবে শেখানো হয়। যারা ম্যাথে জিরো রয়েছে তারাও যদি পুরো ক্লাস দেখে জিওমেট্রিতে তারাও হবে হিরো, হতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন, তার কারণ তোমাদের অপশন এমন ভাবে সাজিয়ে দেওয়া থাকে যে তুমি অপশনের সাহায্যেই করতে পারো। যদি বলো স্যার কি করে, স্যার একটু যদি বলে দিলে ভালো হতো। দেখো তোমাদের এখানে বলেছে উচ্চতা বের করবে, এবার এখানে বলেছে কি এস এর মান, অবশ্যই মাই ডিয়ার শর্ট টেকনিক অবশ্যই হবে। দেখো এস বলতে কি, বলবে স্যার এস হচ্ছে আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা। আর পরিসীমাটাই বা কি, বলেছে ত্রিভুজের 3টে বাহু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পরিসীমা পাবো। এবার এই 3টে বাহুর যোগফল যা হবে তাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, অর্ধ পরিসীমা চলে আসবে। যদি বলো স্যার 102 আর 180 মানে 182, 182 সাথে 154কে আমি অ্যাড করে দিই তাহলে কত চলে আসবে, বলবে স্যার 6 3 3 মানে 336 চলে এসছে তোমাদের ত্রিভুজের পরিসীমা। এই পরিসীমাকে তুমি 2 দিয়ে ডিভাইড করো, তাহলে বলবে স্যার আমি এস এর মান পেয়ে যাব, মানে 168 পেয়ে গেছো মাই ডিয়ার ফ্রেন্ডস এস এর মান। তার মানে এই যে এস আছে এখানে, বলবে স্যার এই এস এর মান তো আমাদের এখানে 68 বসবে, 68 বসবে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই 68 তো এখানে বসবে। আর আমরা দেখছি মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখো 168 মানে এখানে 4 মিসাইল নাম্বার 4 পেয়েছো, মানে এখানে যাই হোক না কেন তোমার 4-এর মাল্টিপ্লাই থাকতে হবে। মানে এটা বলতে চেয়েছি যে তোমাদের এখানে ক্ষেত্রফল অর্থাৎ এর বর্গমূল যাই হোক না কেন, বা বলতে পারো যে স্যার এর ক্ষেত্রফল যাই হোক না কেন আমাদের 4-এর মাল্টিপ্লাই থাকতে হবে, কিংবা বলতে পারো স্যার এ তো আমাদের 8 দিয়েও ডিভাইড যাবে, কারণ 3 নম্বর সংখ্যা রয়েছে কি অড। যদি 3 নম্বর সংখ্যা অড থাকে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, তাহলে 68 আর 4-এ কত হয় 72, 72কে 8 দিয়ে ডিভাইড যায়, হ্যাঁ স্যার যায়। তার মানে এই সংখ্যাটা 8 দিয়ে ডিভাইড যাবে। তার মানে এখানে তোমাদের যে সংখ্যা আসবে সেটা 8-এর ফ্যাক্টর বা 8-এর মাল্টিপ্লাই হতে হবে, কিংবা বলতে হবে স্যার 4-এর মাল্টিপ্লাই হতে হবে, 4-এর মাল্টিপ্লাই হতে হবে। তাহলে এখানে যদি তুমি মিসাইল নাম্বার পেয়ে যাও,
বলো মিসাইল নাম্বার পেয়েছো, এখানে 4 পেয়েছো, 8 পেয়েছো, বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই। তাহলে এখানেও নিশ্চয়ই তোমাদের ক্ষেত্রফল যা হবে সেটা তো 4 অথবা 8 এর ফ্যাক্টর থাকতে হবে। এই যে 77 রয়েছে, তার মানে এই 77 এদিকে কোথাও কেটে যাবে। স্যার কেন স্যার? কারণ দেখো এখানে তো আমাদের 4 এর কোনো ফ্যাক্টর নেই যে এই 4 কে তোমার কাটবে, 4 এর তো কোনো ফ্যাক্টর নেই যে এই 4 কে কাটবে, তার মানে এই 4 তোমাদের থেকে যাবে। এই 4 যদি থেকে যায় তো 4 এর ফ্যাক্টর আমরা খুঁজবো, বলবে স্যার 4 এর আমাদের একমাত্র 4 এর মাল্টিপ্লাই, 4 এর মাল্টিপ্লাই বা 8 এর মাল্টিপ্লাই একমাত্র অপশন ডি রয়েছে। বোঝা গেছে? বোঝা গেল? একে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস ফার্স্ট কিভাবে ম্যাথ তোমরা সলিউশন করবে তার ধাসু টেকনিক। পুরো ম্যাথ সলিউশন না করেও করা যায়, যদি করতে চাও পুরোটা কোনো অসুবিধা নেই, শুধু একটু সামান্য অসুবিধা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমার লাইফে। সেটা কি স্যার? কারণ এখানে সময় নষ্ট হবে তোমার বৃথা, আর সময় নষ্ট মানে তোমরা সবাই জানো। দেখো এখানে এস বলতে কত, বলবে স্যার 168, এ বলতে কত 102, মানে 168 থেকে 102 কে যদি বাদ দিয়ে দাও কত আসবে, বলবে স্যার তাহলে আমাদের চলে আসবে 66। 168 থেকে বাদ দেবে কত 154। দেখো 168 থেকে যদি 154 কে আমরা মাইনাস করে দিই তাহলে আসবে কত 4, এখানে 1, 14 চলে আসবে, তাহলে এখানে 14 লেখো। 168 এখানে, আর সি বলতে কত 80, তো 80 যদি মাইনাস করে দাও তাহলে চলে আসবে কত 88, 88 আসবে। তাহলে এবার দেখো 168 কে তুমি ভাঙো, যদি ভাঙো তাহলে কত চলে আসবে, বলে স্যার 8 ইন্টু 21, তাহলে 8 ইন্টু 21 আমরা করতে পারি, 21 কে ভেঙে দিই 3 গুণ 7, 66 কে ভাঙো 6 গুণ 11, 88 কে 8 গুণ 11 করে দিই, 14 কে 2 গুণ 7 করে দিই, তাহলে এখানে যে 6 আছে না, এই 6 কে আমরা 2 গুণ 3 করে দিই, কোনো ক্ষতি আছে না স্যার? তাহলে দেখো দুটো 8 এর জন্য একটা 8 কমন আসবে, বলো ইয়েস আর নো। দুটো 3 এর জন্য একটা 3 কমন আসবে, দুটো 7 এর জন্য একটা 7 কমন আসবে, দুটো 11 এর জন্য একটা 11 কমন আসবে, দুটো 2 এর জন্য একটা 2 কমন চলে আসবে। তার মানে এখানে দেখো তুমি কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছো। এবার কেউ আবার দেখো বেসিক করছো করো, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস বলতে চাইছি বেসিকের মধ্যেও যেন তোমার একটু যেন তোমার কি থাকে উপস্থিত বুদ্ধিটা যেন ওখানে দিয়ে দাও যে আমি কিভাবে ফার্স্ট করতে পারি। বলে স্যার আমি এখানে আর মাল্টিপ্লাই করব না, আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই তাহলে এই ক্ষেত্রফল সমান সমান কত স্যার, হাফ ইন্টু ভূমি, বলে স্যার ভূমি তো এখানে 154, তাহলে আমি একবারে এখানে 154 লিখে দিই ইন্টু আমাদের হাইট। বোঝা গেছে? এবার কাটো দেখো, বলে স্যার এখান থেকে যদি আমি কাটি, যে স্যার এখান থেকে যদি আমি কাটবো তাহলে কত চলে আসবে, দেখো কত চলে আসবে আরামসে বলো। বলে স্যার এখানে 2 দিয়ে কাটি 77 চলে আসবে, 7 11 77, 77 কাটা, সেই 77 ক্যান্সেল আউট হয়েছে, বলে স্যার অবশ্যই। তাহলে এবার গুণ করে দেখো 3 দুগুণ 6, 6 8 48, বলে স্যার 8 এর তো মাল্টিপ্লাই রয়েছে, আরে এই কারণে বলছি। দেখো 48 চলে এসছে, 48 তোমার কি চলে আসবে, বলবে স্যার হাইট, আর হাইট দেখো অপশন ডি। তাহলে এই দেখো আমাদের মিসাইল নাম্বার এখানে 8 রয়েছে, আমি এই কারণে বলেছিলাম প্রথমেই তোমরা 8 দিয়ে ব্যাস। মানে প্রশ্নকে দেখে তোমাদেরকে বুঝতে হবে যে আমি এখানে কোন মিসাইল নাম্বারটা প্রয়োগ করব যাতে আমাদের তাড়াতাড়ি সলিউশন হয়ে যায় অভি আরামসে। চলো আগে দেখো শানদার, দেখো আরআরবি গ্রুপ ডি 2025 প্রশ্নে বলেছে পি হলো এবিসিডি ত্রিভুজ, এবিসিডি আয়তক্ষেত্রের ভিতরে একটি বিন্দু। মানে যদি তুমি একটা বিউটিফুল ভাবে আয়তক্ষেত্রকে অঙ্কন করে নাও মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং এর নাম দিয়ে দাও এ বি সি ডি, হ্যাঁ বলেছে এর ভিতরে পি একটা বিন্দু, এখানে পি একটা বিন্দু, বলেছে যদি পি এ, মানে পি এ বলতে এটা, পি এ কত বলেছে 87, আর পিবি, পিবি কত বলেছে তোমাদের 12, পিবি বলেছে 12, পিসি বলেছে কত, বলেছে আর পিসি হচ্ছে 96, পিডি মানে এই যে এইটুক বাহুটার মান তোমাদের বের করতে বলেছে যে এর মান কত হবে। আরামসে করো, বলে স্যার আরামসে যদি করা হয় তাহলে দেখো তো এখানে কি করবে, বলবে স্যার আমি এ পি তার স্কোয়ার প্লাস পি সি তার স্কোয়ার ইকুয়াল টু পি বিপি তার স্কোয়ার প্লাস পি ডি, বাস পিডি এরও স্কোয়ার করে দাও। এবার শুধু মান বসাও আর কিচ্ছু নয়, মান বসাবে কিন্তু ডাইরেক্ট আবার পুরোটা সলিউশন করতে বসে পড়ো না, তাই না? সবাই বসে পড়ে অলরেডি বসেও পড়েছে নাকি,
তো মাইনাস এভাবে বসে পড়বে না। তাহলে এখানে এপি কত পাবে, বলবে স্যার এপি পেয়েছি 87, তার এত স্কোয়ার করে দেবে। পিসি কত স্যার 96, বিপি বলে স্যার 12 আমাদের চলে এসেছে, আর এর মান আমাদের বের করতে বলেছে, এটাই বসে যাবে। এবার এখান থেকে তুমি কি করবে, স্যার আমি কি অপশানের সাহায্যে দেখতে পারি? কারণ যদি আমাদের অপশানে সবার ইউনিট ডিজিট আলাদা থাকে তাহলে আমি ইউনিট ডিজিটের সলিউশন করতে পারি। আর যদি আমি এখানে পুরোটার বর্গ করতে বসে পড়ি সময়ের বরবাদ, তাহলে চলো আমি এখান থেকে ইউনিট ডিজিট ধরে সলিউশন করি। দেখো এখানে কত আসবে, বলবে স্যার আমাদের 4 আসবে। 6 বর্গ 36 ইউনিট ডিজিট 6, 7 বর্গ 49 ইউনিট ডিজিট 9, তাহলে 9 আর এখানে 6 কত চলে আসছে 15 এসেছে। বলবে হ্যাঁ স্যার। 15 একক ঘরের সংখ্যা কত 5, 4 এ পাশে আসলে কি হবে, বলবে স্যার তাহলে তো আমাদের 1 চলে আসবে। বলো ইয়েস অর নো? বোঝা গেছে এখানে? এটাই তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা মুখে মুখে একবারে বলতে পারো যে স্যার আমাদের যদি এখানে 1 চলে আসে, 1 ইকুয়াল টু আমরা কি দেখব, পিবি তার স্কোয়ার দেখব, পিবি তার স্কোয়ার দেখব। মানে পিবির মান তোমাদের এখানে যাই হবে, যাই হোক না কেন, যাই মান হোক না কেন, যে 1 এখানে জমি চলে এসছে না, তাহলে এবার তুমি অপশনের সাহায্যে দেখতে পারো যে স্যার আমাদের কার ইউনিট ডিজিট 1 আসে। বলবে স্যার আমাদের 1 কার আসবে, এখানে যদি কার বর্গ করো, 6 আসবে না, 9 আসবে, 24 না, 30 না, তাহলে একমাত্র তো অপশন বি রয়েছে। তুমি বি এর সাহায্যে করে দাও। তার মানে এখানে তোমাদের যে সংখ্যাটা আসবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলতে চেয়েছি এখানে তোমাদের যে সংখ্যাটা আসবে তার যদি তুমি বর্গ করো তাহলে ইউনিট ডিজিট তোমার কত আসবে, 9 আসবে। অর্থাৎ এখানে তোমার ইউনিট ডিজিট 1 থাকবে। এখানে যে সংখ্যায় আসুক না কেন তার একক ঘরের সংখ্যা 1 আসবে। তার যদি এবার তুমি বর্গমূল করে দাও তাহলে তোমার 9 চলে আসবে, আর 9 দেখো অপশন বিতে রয়েছে একক ঘরের সংখ্যা। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে এবার পরিষ্কার? তাহলে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে তোমাদের? যদি বলো হ্যাঁ স্যার সময় আমাদের নষ্ট করার যথেষ্ট টাইম রয়েছে, করো। 3 নম্বর দেখো, বলেছে পিএমএন অ্যাঙ্গেল পি ত্রিভুজ বলে দিয়েছে না, তো এখানে তোমরা কি করবে, একটা বিউটিফুল ভাবে ত্রিভুজ অঙ্কন করে দাও, নাম দিয়ে দাও পি আর হচ্ছে এম এন। ওকে, এবার বলেছে যে এম এবং এন বিন্দুতে অঙ্কিত বহিস্থ একটি বিন্দু, মানে বহিস্থ একটা বিন্দু নিতে বলেছে। এই যে কি সুন্দর, হ্যাঁ চলো। এবার বলেছে ও বিন্দুতে এরা ছেদ করেছে। অ্যাঙ্গেল এম এন ও এর মান, মানে অ্যাঙ্গেল এম ও এন এর মান বের করতে বলেছে। দেখো এতদিন তোমরা কি দেখতে, যে ত্রিভুজের ভিতরে তোমাদের এভাবে বলিত সমদ্বিখণ্ডক বলে দিত, আর এখানে ও দিত, আর এর মান তোমাদের বের করতে বলতো, কিংবা এর মান বের করতে বলতো, তাই না? আর তোমাদের এখানে এর মান তো বলে দিয়েছে 76 ডিগ্রি। এখানে তোমরা এর মান বের করতে বলতো, কিন্তু এই প্রশ্নটা কি করেছে দেখো, একটু চালাকি করে দিয়েছে, মানে এখানে মান বের করতে বলেছে এর মানটা। তাহলে কিভাবে করবে, সেম লজিক একই, যেমন এখানে বের করতে গেলে তোমরা প্লাস সাইন দিতে, এবার এখানে বের করতে গেলে তোমরা কি করবে, মাইনাস সাইন দেবে। কিরকম বলবে স্যার 90 ডিগ্রি, মানে আগে লিখে নাও যে অ্যাঙ্গেল এম ও এন ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি বাই 2। বোঝা গেছে কি বললাম? ওকে ওপরে বললে প্লাস হতো, নিচে দিয়েছে মাইনাস করে দেবে, ব্যাস। হ্যাঁ আরামসে করো। এবার বলে স্যার 90, দেখো অ্যাঙ্গেল পি এর মান কত 76, তাহলে আমি এখানে 76 লিখি, 3 চলে আসবে তো? বলবে হ্যাঁ স্যার তা তো অবশ্যই 3 তো আসবেই। তাহলে দেখো কত চলে আসছে এখানে, চলো আগে কাটো। 3 দুগুণ 6, 8 দুগুণ 16, ইউনিট ডিজিট কত পেয়ে যাবো আমরা, 8। তাহলে এবার দেখো 0 থেকে 8 বাদ দাও 2, ইউনিট ডিজিট 2 আসবে এখানে। বোঝা গেল সবার? আচ্ছা এখানে উত্তর দেওয়াই রয়েছে, চলো চলো কোনো টেনশন নেই, দেখো উত্তর যদি আমার দেওয়াই রয়েছে এখানে, হ্যাঁ হয়তো টাইপ মিস্টেক চলেছে, চলো কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কি চলে আসবে, বলবে স্যার তাহলে আমাদের অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। নেক্সট পরবর্তী দেখো, বলেছে একটি ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য বলে দিয়েছে কত 68 সেমি, হ্যাঁ এত সেমি এবং এত সেমি, 31 সেমি দৈর্ঘ্যের বাহুটির উচ্চতা কত। দেখেছো, একটু আগে প্রশ্ন করেছো, আবারও একই প্রশ্ন এসেছে, কিভাবে করবে, বলবে স্যার এ তো আরামসে করবো স্যার, আমাদের এই 31 নিশ্চয়ই কোথাও না কোথাও কাটবে, অর্থাৎ 31 এর মাল্টিপলে আমরা কোথাও দেখবো না অপশানে। তার মানে আমরা কি দেখবো, আমরা আগে এখান থেকে অর্ধ পরিসীমাটা বের করব।
স্যার অর্ধ পরিসীমা বের করলেই তো আমরা পেয়ে যাব। দেখো কত চলে আসছে, যদি অর্ধ পরিসীমা বের করো 60 আর এখানে 30, 90, 90 আর এখানে 80, 90 আর 80 170, আর 8 একে 9, 9 আর 7 16, 170 আর 16 186, 186কে 2 দিয়ে ডিভাইড করে দাও, অর্ধ পরিসীমা পেয়ে যাবে 9 আর 3 93। ব্যাস, ধরতে পেরেছো? এবার তুমি যদি অর্ধ পরিসীমা পেয়ে যাও 93, বলবে স্যার এবার এই 93-র মধ্যে আমাদের মিসাইল নাম্বার 3 রয়েছে, মানে এর বর্গমূল যাই হোক সেটা 3-এর ফ্যাক্টর অর্থাৎ 3-এর মাল্টিপ্লাই হতে হবে। 3-এর যদি মাল্টিপ্লাই হয় তার মানে এবার বলো এখানে কত রয়েছে আমি জানি না। এবার এই ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব আমি। বোঝা গেছে? তাহলে এই 31 এখানে নিশ্চয়ই কোথাও তোমার কাটবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কাটবে। কেন বলতে দেখো এখানে তো 3-এর কোনো মাল্টিপ্লাই নেই এখানে, তার মানে এই 3 তো কাটবে না, এই 3 তোমাদের থেকে যাবে, তার মানে 3-এর ফ্যাক্টর বা 3-এর মাল্টিপ্লাই তোমাদের উত্তরটা আসবে, কারণ এই 3 তো থেকেই যাচ্ছে। বলে স্যার 3-এর মাল্টিপ্লাই এও নেই, এও নেই, এও নেই, একমাত্র অপশন সি। বোঝা গেছে কি বললাম? উপস্থিত বুদ্ধির সাহায্যে প্রশ্ন করো, কারণ তবেই তুমি কিন্তু রেলওয়ে এক্সামে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আরামসে সলিউশন করে আসতে পারবে। আর যদি পিওর বেসিক নিয়ম পুরোটা করতে চাও তাহলে অনেক দ্রুত তোমাকে ফার্স্ট পেন চালাতে হবে। আর যদি মজার সহিত করো, কিছুটা মাইন্ড ঠান্ডা রেখে যে স্যার আমরা প্রশ্ন করবো রিল্যাক্সে, কোনো টেনশন কেন নেবো, যদি আমার কাছে মিসাইল নাম্বার থাকে তো টেনশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? আগে দেখো বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের 1/3, যার ভূমি বলে দিয়েছে 24 সেমি। কার? সামান্তরিকের। সামান্তরিকের উচ্চতা বের করতে বলেছে, যদি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য বলেছে এত এত এত, বেশ অতি উত্তম কথা। তাহলে এখানেও দেখো ত্রিভুজের 3টে বাহু দিয়েছে, 3টে বাহুই আলাদা দিয়েছে, তার মানে বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো, তাই না? বলবে স্যার তাই তো। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? আগে অর্ধ পরিসীমা বের করো, যে স্যার এখানে 20 আর 10 30, 30 আর এখানে 10 40, 40 আর এখানে 20 60 64, 64কে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও বলবে স্যার তাহলে 32 চলে আসবে। ব্যাস, তার মানে এস এর মান তুমি কত পেয়েছো? বলবে স্যার 32 পেয়েছি। তাহলে 32 থেকে এবার 22 বাদ দাও, কত চলে আসবে? বলবে স্যার 10 চলে আসবে। 32 থেকে 18 বাদ দিয়ে দাও, কত চলে আসছে? 32 থেকে যদি 18 বাদ দাও, 18 আর 2 চলে আসছে 20, আর ওদিকে 12 14, তাহলে 14 এখানে বসিয়ে দাও। 32 থেকে 24 বাদ দাও, কত চলে আসছে? 8, তাহলে 8 এখানে লিখে দাও। এবার একে ভাঙো, কিভাবে ভাঙতে হবে? স্যার আমি একে 16 গুণ 2 করে দিই, 10কে ভাঙি 5 গুণ 2 করি, 14কে 2 গুণ 7 করব, 8কে 2 গুণ 4 করব। এবার 16-র বর্গমূল 4 পাবে, দুটো 2-এর জন্য একটা 2 চলে আসবে। হ্যাঁ, 4-এর বর্গমূল 2 পেয়ে যাবে। আর স্যার এই দুটো 2-এর জন্য আরো একটা 2 পাবো। এবার আমাদের পড়ে থাকবে 5 আর 7, তাহলে 5 7 কত হয়? 35, 35কে লিখে দাও রুটের মধ্যে। তাহলে 4 4 2 8 16, 16 2 32, অর্থাৎ আমরা পেয়েছি 32, 32 রুট 35 পেয়ে গেছো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছো এত। এবার প্রশ্নে দেখো এখানে বলেছে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের 1/3। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত আসবে? বলবে স্যার সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে আমাদের, ব্যাস এই যে 32 রুট 35 রয়েছে এর সাথে আমরা 3কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 96 রুট 35 চলে আসবে সামান্তরিকের ক্ষেত্রফল। বলেছে এবার সামান্তরিকের হাইটটা তুমি বের করো। আরে হাইট ইকুয়াল টু কি হবে? বলবে স্যার এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি চলে আসবে? বলে স্যার ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। ব্যাস এখান থেকে তাহলে উচ্চতা বের করে দাও। ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেছে? আমাদের উচ্চতা বের করতে বলেছে না, বলে স্যার সামান্তরিকের উচ্চতা সমান সমান ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি ইন্টু হাইট। তাহলে ভূমির মান কত? বলে স্যার ভূমি বলেছে আমাদের 24, ভূমির মান এখানে আমাদের 24 বলেছে, তাহলে ভূমির জায়গায় আমরাও কি করব? 24 এখানে বসিয়ে দেবো। 24 দিয়ে কাটো, 4 24 চলে আসে 96, তার মানে 4 রুট 35 পাচ্ছ কি? হাইট।
বলবে স্যার তাহলে আমি এখানে হাইট পেয়ে যাব 4√35। অপশান এবার হাইট, দেখো হাইট বলেছে, আমরা কিন্তু হাইট বের করে নিয়েছি, কিন্তু অপশানে তো নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে কি প্রশ্ন লজিক কোথাও কোথাও গন্ডগোল, না সম্ভব নয়। দেখো তাহলে এখান থেকে কি করব আমরা, যেহেতু পয়েন্ট দিয়ে রয়েছে সব অপশানে, তার মানে √35 আমরা মান বের করব। √35 মান বের করবে কি করে, দেখো চলো কোথায়, বলবে স্যার √35। তো বলবে স্যার √35 যদি আমরা মান বের করি কিভাবে বের করবে, বলবে স্যার সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 35 রয়েছে না, এই 35 ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা দেখব। স্যার পূর্ণবর্গ সংখ্যা 35 ক্লোজ রয়েছে 36। এবার এই 36 থেকে যদি 1 বাদ দাও তবেই তো 35 আসবে। তাহলে এবার 36কে কি করবে, রুট করবে আর -1 করবে, বোঝা গেছে? তাহলে তোমার কি পেয়ে যাবে, বলবে স্যার 35 পেয়ে যাবো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু লজিক জাস্ট, এই লজিকে করলে তোমাদের উত্তর পেয়ে যাবে বর্গমূল। তাহলে এবার কি করবে, 36 বর্গমূল 6 আসবে, 1 লেখো, এই 6 ডবল লিখবে এখানে, তাহলে 6 বরং 72, 72 থেকে 1 বাদ দাও 71, 71কে 5 দিয়ে এই 12 দিয়ে ডিভাইড করে এবার কত আসবে, 6 বারং 72, তাই না? 6 12 72 মানে 6 থেকে কম হবে, মানে আমি বলতে পারি 5 সামথিং আসবে, 5 সামথিং আসবে। 5 যদি সামথিং আসে তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে আচ্ছা 5 সামথিং নিলে তো আমাদের এখানে এও 20, এও 20 কাছাকাছি, এও 20 কাছাকাছি, এও 20 কাছাকাছি, এ হবে না, একে আগে কেটে দাও। তাহলে আমাদের এখানে দেখতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আমরা যদি 5 দিয়ে দিই, 5 বারং 60, 60 11 পয়েন্ট, তাহলে কতবার চলে যাবে, বলেছে আমি 9 সামথিং দিয়ে দিই, 9 বারো 108, 9, তাহলে 5.9 আমি অ্যাপ্রক্স নিতে পারি। তাহলে 4 ইন্টু 5.9 দিয়ে দিই, 4 9 36, 6 হাতে আমাদের 3, 4 5 20 আর 3 23, মানে 23.6, আর 23.6 দেখো অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? এই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো শানদার প্রশ্ন দিয়েছে, মজাদার প্রশ্ন দিয়েছে। যদি √35 মান কোথায়, এখানে √35 মান যদি প্রশ্নে দিয়ে দিত তাহলে প্রশ্নে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসতো না। কারণ মজা আসতো কি করে, কারণ √35 মান যদি তুমি এখানে পেয়ে যাও এখানে তো বসিয়ে দেবে, মজাটা তো সেখানেই, এই যে এখানে। যারা এই লজিক জানে না তারা এই প্রশ্ন ছেড়ে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ছেড়ে আসবে, মানো প্রশ্ন ছেড়ে আসবে। আগে চলো, বলেছে এক্স ওয়াই জেড আমাদের ত্রিভুজ বলে দিয়েছে, ওকে অতি উত্তম কথা। এক্স ওয়াই বলেছে 12, ওয়াই জেড আমাদের 15, এবং ওয়াই কোণ বলেছে আমাদের 120 ডিগ্রি। তাহলে বলেছে এক্স জেড এর বাহু দৈর্ঘ্য কত। এ প্রশ্ন এসেছে গ্রুপ ডি 2025। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসবে কিনা, এবার মজা আসবে কিনা বলো, শানদার প্রশ্ন। ধরো এক্স ওয়াই জেড তোমাদের ত্রিভুজ বলেছে না, আমি যদি এই এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ নিই, আচ্ছা ওয়াই কোণ বলেছে 120 ডিগ্রি, তাহলে আমরা ওয়াই কোণ যদি 120 ডিগ্রি বলে তাহলে আমি এভাবে অঙ্কন করি, এভাবে এই কোণটা আমি 120 ডিগ্রি দেবো, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই তো এখানে বসবে যেহেতু ওয়াই এটা জেড এখানে, তাহলে এবার এই বাহু আর এই বাহু তুমি এভাবে যুক্ত করে দাও দুটো বিন্দু, ওকে। এবার বলেছে এক্স আর ওয়াই এটা বলে দিয়েছে তোমাদের 12, ওয়াই জেড বলে দিয়েছে 15, বলেছে তাহলে এক্স জেড মানে এই বাহুটা, হ্যাঁ এই বাহুর মান বের করতে বলেছে। প্রশ্নে কিন্তু দম আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাকি? দেখো কি বলেছে প্রশ্নে এখানে, দেখো এবার যদি তুমি এখানে কোসাইনের ফর্মুলা স্যার যদি ব্যবহার করে দাও তাহলে কি বলবে, স্যার আমি যদি একে এ নাম দিই, একে যদি বি নাম দিই, এই বাহুকে বি নাম দিয়েছি, এই বাহুকে আমি এ নাম দিয়েছি, এই বাহুকে আমি সি নাম দিই, এবার তুমি কোসাইনের ফর্মুলা ব্যবহার করো। বলে স্যার তাহলে আমি এখানে কি করব, যে এই সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি, ব্যাস আর কিছু না। এই ফর্মুলা তুমি এবার ব্যবহার করে দাও, কোসাইনের ফর্মুলা ব্যবহার করে দাও। তাহলে বলে স্যার আমি এখানে এ বলতে কত, স্যার আমাদের 12, তাহলে 12 বর্গ করব, বি বলতে 15 বর্গ করব, -2 ইন্টু 12 ইন্টু 15, হ্যাঁ আচ্ছা ইন্টু কস 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 ওয়াই ডিগ্রি, এই পুরোটা ফর্মুলা, হ্যাঁ পুরোটা। এবার বলেছে এখানে যে কস ওয়াই ডিগ্রি, ওয়াই কত আছে 120, কত কস, তার মানে কস 120 ডিগ্রি মান কত, বলেছে কস 120 ডিগ্রি। এবার দেখো কোয়াড্রেন্ট যারা জানে না তারা ওই প্রশ্ন ছেড়ে আসবে, বলবে স্যার এই প্রশ্ন মাত্র হবে না, কি প্রশ্ন দিয়েছে, হ্যাঁ মাইদের প্রশ্ন শানদার দিয়েছে, হ্যাঁ
যে cos 120 ডিগ্রি মান কত আসে, বলবে স্যার -1/2 আসে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কোয়াড্রেন্টের ক্লাস আমি অবশ্যই দিয়ে দেবো, সবাই দেখে নেবে, ওকে, মজার সহিত। দেখো তাহলে এখানে বলেছে আমি -1/2 পাবো, -1/2। এবার যদি 2 দিয়ে কাটো, 2 2 তে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে দেখো এখানে 12 স্কোয়ার 144, 144, 15 স্কোয়ার 225, মাইনাস এখানে চলে আসছে কত 180। 200, এ দেখো 225-এর সাথে 144-কে যোগ করো, 9 6 300, এর থেকে বাদ দিয়ে দেবো 180, তো 9 8 8 16 হাতে 1 চলে আসবে এত 189, হ্যাঁ 189 চলে আসবে সি স্কোয়ার। এবার এ স্কোয়ার যদি ও পাশে যায় তাহলে কি হয়ে যায়, বলবে স্যার রুট ওভার, অথবা স্কোয়ারকে তুলো ও পাশে দিলে কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, এখানে রুট ওভার। তাহলে দেখো এবার যদি একে কাটো 3 দিয়ে, বলে স্যার 3 মানে একে ভাঙতে বলছি, 3 দিয়ে যদি কাটি তাহলে কত চলে আসবে, বা সরি 3 দিয়ে ভাগো, 3 3 6 18 63, 3 দিকে 9 3 6 18 63 দিয়ে কোথাও নেই 61 রয়েছে। তাহলে স্যার 9 দিয়ে যদি নেওয়া হয়, এখানে 2 2 ক্যান্সেল আউট, ঠিক আছে। আচ্ছা মাইনাস আর মাইনাস প্লাস হবে, এখানে প্লাস হবে, প্লাস হবে। এবার দেখো তাহলে এখানে অ্যাড হবে আমাদের, হ্যাঁ চলো যদি অ্যাড করা হয় কত চলে আসবে, 5 আর 4 9, 8 আর 2 10 আর 14 4, হাতে আমাদের 1 1 1 2 আর 2 4, 4 হাতে 1 ছিল 5, তাই তো হাতে 1 ছিল তো, 8 2 10 14 4, হাতে 1, ব্যাস তাহলে এটা চলে আসবে সি ইকুয়াল টু এত 549 144 225 180 9 4 আর এখানে চলে আসছে 5। এবার এই যে 549 এসেছে, এবার তোমরা এর বর্গমূল করব, সবারই শেষে 61 রয়েছে, 61 বলবে হ্যাঁ স্যার, এখানে রয়েছে 161, এখানে শুধু 61 61 61, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস আগে রয়েছে 7, এ তো 7 দিয়ে ডিভাইড যাবে, বলো ডিভাইড যাবে, 7 9 7 8 56 5 6 বেশি 7 7 49 9 যাবে না 7 দিয়ে, তো এও হবে না, 5 দিয়েও ডিভাইড যাবে না, 3 দিয়ে 5 4 9 3 দিয়ে ডিভাইড যাবে, তো 3 দিয়ে আসবে, বোঝা গেছে। হয় এখানে তোমরা সলিউশন করো, কারণ এর তো একটা ফ্যাক্টর আসবে যার বর্গমূল তুমি করতে পারবে, তার মানে এ যদি 3 দিয়ে ডিভাইড যায় তো 3ই আসবে, এ তো 5 দিয়ে ডিভাইড যাচ্ছে না যে 5 বাইরে চলে আসবে, ধরতে পারছো কি বলতে চেয়েছি, হ্যাঁ পিওর 61 কি করে হয়, এ ক্যান্সেল আউট করে দাও, 7 দিয়ে ডিভাইড যাবে না, একেও ক্যান্সেল আউট, তার মানে অপশন এ কারেক্ট আনসার। যদি চাও তো তোমরা একে ভেঙে নিতে পারো, দেখো এভাবে, কিভাবে, এত বেসিক মাই ডিয়ার ফ্রেন্ডস পরীক্ষায় যদি করতে যাও প্রচুর সময় যাবে, স্মার্টনেস করার চেষ্টা করো। যা 3 দিয়ে যদি দিই আমি, একবারে 9 দিয়ে দাও না, দেখো 6 9 54 9 কে 9 বোঝা গেছে, 9 এর বর্গমূল কত 3 আর 61, ক্লিয়ার। এবার তো নো ডাউট, এবার তো কোনো ডাউট নেই, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই অ্যাপ ইনস্টল করবে, কারণ অনেকে ভুল করে এফবিআই ইনস্টল করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি 1 বছরের বেশি হয়ে গেছে, ওকে, কিন্তু এখনো এই চ্যানেলে দেখবে আমারই ব্যানার দেওয়া, অ্যাপসেও আমার দেওয়া সবই, কিন্তু এখানে কিন্তু সবাই একটু যাচাই করে নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, নাহলে অনেকে কিন্তু এভাবেই বিপদে পড়ছে, ওখানে অ্যাডমিশন নিয়ে আমার কাছে ফোন করছে স্যার ক্লাস পাচ্ছি না, খুব খারাপ লাগছে শুনে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো অবশ্যই সবাই যতটা পারবে তোমাদের প্রিয় পরিবার সুমন বাইন স্যার ম্যাথস পরিবার, তোমাদের এই পরিবার যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করে দেবে, যাতে সবাই জানে যে এটাই সুমন স্যারের অফিসিয়াল চ্যানেল সুমন বাইন স্যার ম্যাথস পরিবার। এবং পুলিশের জন্য রয়েছে কি পুরো 100% সাকসেস ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, দুটো ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ কমপ্লিট করানো হবে, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে মক টেস্টও পেয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ওকে। দেখো এবার পরবর্তী প্রশ্ন দেখো 7 নাম্বার প্রশ্ন, সেই গ্রুপ ডি। দেখো কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের ইউজি এনটিপিসি এক্সামও মাই ডিয়ার ফ্রেন্ডস আসার সম্ভাবনা ভীষণই, এই কারণে সবাইকে বলছি মনোযোগ সহকারে দেখবে। বলেছে একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু দিয়েছে এ বলেছে এত, বি এত, সি এত, ডি এত, সবাই জানো চতুর্ভুজ,
চারটে বাহু থাকতে হবে, চারটে বাহু অসমান থাকে, এই চতুর্ভুজ বলবো। এবার ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, আরামসে বের করবে। কিভাবে বলে স্যার? খেলা করবে, আমরা খেলা করবো। কিরকম? এখানে বলছে 2 3, তাহলে প্রথমে তোমরা কি করবে? 2 আর 3 ভাবে লিখে নেবে, পরে 5 7 5 7 লিখে নাও। আরে 10 আর 6 বলেছে, 10 আর 6 লেখো। পরে 7 আর 2 বলেছে, 7 আর 2 লেখো। লিখেছো? লিখেছো? এবার খেলা দেখো, প্রথমে যেটা দিয়ে শুরু, অন্তিমে সেটা দিয়ে শেষ করে দেবে। বোঝা গেছে? এবার শুধু এভাবে গুণ করো ক্লাস, এইভাবে, এই যেইভাবে। কি দারুণ ম্যাথ নাকি? ব্যাস মজা সহিত করো না। 7 2 14, 5 6 30। আচ্ছা, যদি একবারে নিচে নিচেই করে দিই, তোমাদের অ্যাডও সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, 7 2 14, 5 6 30, 10 2 20, 3 7 21। এবার এদেরকে অ্যাড করে দাও, অ্যাড করো। 4 আর 5, 2 4, 4 আর 4 8, 85। এবার এই ক্রস করবে। হ্যাঁ দেখো, এবার কি করবে বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস? মজার সহিত করবে, তাণ্ডব বেঁধে একবারে। এভাবে করো, এইভাবে। এই যে 3 5 15, 7 10 70, 6 7 42, 2 2 4। বোঝা গেছে? তাহলে চলো এবার এভাবে করো তোমরা। তাহলে কত চলে আসবে? 3 5 15 চলে আসবে এখানে, 7 10 70, 6 7 42, আর 2 2 4। তাহলে 5 4 9, 2 11, 11 1। আচ্ছা, 3 5 15, 7 10 70, 6 7 42, আর এখানে চলে এসছে কত? 2 2 4। তাহলে 6 6 আর 5 11 1, হাতে আমাদের 1, 7 আর 4 11, 12 আর 13, 131। কত এসেছে? 131। ব্যাস, এবার কি করবে? হাফ ইন্টু এই দুটো বাহুর অন্তর্ফল করবে, মানে 131 মাইনাস 85, বলেছে। তাহলে কত চলে আসবে? হাফ ইন্টু 6, 6 যদি আসে, দেখো 6 যদি এখানে চলে আসে, তো পুরোটা যদি নাও করো, বলে স্যার 6কে কাটলে 3 আসতে হবে, ইউনিট ডিজিট 3 দেখো এখানে রয়েছে। আর যদি করতে চাও করতে পারো, হাতে 1 9 9 4, তাহলে একে 2 দিয়ে কেটে দাও, কত চলে আসবে? 23, অপশন বি। বোঝা গেছে? আনন্দের সহিত করো, প্রশ্ন কঠিন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। লজিক শানদারভাবে করো, মজার সহিত করো, প্রশ্ন তোমরা আরামসে সলিউশন করতে পারবে। দেখো সেম টু সেম প্রশ্ন তোমাদের আবার এসেছে। এবার তোমরা কি করবে? এটাকে হোমওয়ার্ক করবে, কারণ একই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা নিজেরা করো, দেখা তো যাক তোমরা কতটা সলভ পারছো, মন দিয়ে ক্লাস দেখছো। দেখো এখানেও বলেছে 63 সেমি বাহুর দৈর্ঘ্য, 63। তাহলে আরামসে পারবে কিনা বলো? এবার উড়িয়ে দিয়ে আসবে প্রশ্ন। এবার এটাও তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ সেম টাইপের প্রশ্ন এর আগেও তোমাদেরকে দুটো করানো হয়েছে আগে। বলেছে ত্রিভুজ এ বি সি, তার মানে এ বি সি একটা ত্রিভুজ বলেছে। চলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। বলেছে ডি বিন্দুতে বিডি লম্ব এসি। তো চলো নাম দাও এ বি সি। বলেছে ডি বিন্দু, আমি এখানে ডি বিন্দু দিয়ে দিই, তাহলে বি বলেছে বিডি লম্ব এসি। এবার বলেছে অ্যাঙ্গেল ডিবিসি 72, মানে অ্যাঙ্গেল দেখো যেটা মিডিল থাকে না সেটা কোণ হয়, ডিবিসি মানে এই কোণটা কত বলেছে? বলবে স্যার 72, 72 ডিগ্রি। বিসি এর ওপর ই একটি বিন্দু, এটা হচ্ছে বিসি, এর উপর একটা বিন্দু দাও, নাম দিয়ে দাও ই। বলেছে এমন যে অ্যাঙ্গেল সি এ ই, তার মানে এই সোজা একটা সরলরেখা টেনে দাও, তার মানে এই কোণ তোমাকে কত বলে দিয়েছে? বলবে স্যার 56 ডিগ্রি। বলছে অ্যাঙ্গেল এ ই বির মান, অ্যাঙ্গেল এ ই বি, এই যে কোণটা রয়েছে এই কোণের মান বলেছে। এবার যদি তোমাদের সামান্য একটু বেসিক ক্লিয়ার থাকে, পরীক্ষায় তো মজার সহিত করবে। বলবে স্যার আমরা যদি এখানে বহিস্থ কোণের উপপাদ্য মানে ব্যবহার করি প্রয়োগ, তাহলে বলবে স্যার আমাদের এখানে এই যে দুটো কোণ রয়েছে, এই দুটি কোণের সমষ্টি হয় কি এই কোণ, মানে অ্যাঙ্গেল এই যে সি কোণ, এই কোণটা আর এই কোণ সমষ্টি কি হবে? এই কোণ হবে। যদি তোমার এটা জানা থাকে না, প্রশ্ন তুমি ইউ সলিউশন করে আসবে। কি করে? বলবে স্যার আমাদের এই যে সরল রেখার উপর একটি সরল রেখা লম্বভাবে যখন পড়ে, তখন এই কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এবার যদি তুমি এখান থেকে একটা ত্রিভুজ এটা ধরো, তাহলে বলো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180।
তার মধ্যে 90 আর এখানে 72 কত হচ্ছে 9 আর এখানে 7 16 মানে 162 ডিগ্রি পেয়ে গেছো। 180 ডিগ্রি থেকে 162 ডিগ্রিকে মাইনাস করে দাও, 8 চলে আসবে আর হাতে 1, তাহলে এখানে চলে আসবে 18 ডিগ্রি। তার মানে এই কোণটা তোমার কত ডিগ্রি হবে? বলবে স্যার 18 ডিগ্রি। এবার এই দুটো কোণের সমষ্টি কি হবে? বলবে স্যার এই কোণ হয় আমাদের। মানে 56 ডিগ্রি আর 18 ডিগ্রিকে যদি অ্যাড করি, 8 আর 6 14, ইউনিট ডিজিট 4, মানে 74 ডিগ্রি। চোখ কান বুঝে বসিয়ে দাও। বোঝা গেছে? আর এ প্রশ্ন কি পেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের রেলওয়ে এক্সামে সে গ্রুপ ডি বলো এনটিপিসি বলো ভরপুর মাত্রায় দিয়েছে, প্রত্যেক শিফটে দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেক শিফটে রয়েছে। দেখো ইউজি এনটিপিসি 2025, তাহলে বলো পারবে না? এখানে বলেই দিয়েছে বহিস্থ কোণের অনুপাত। আচ্ছা এখানে বলেছে প্রশ্ন সেম নয়, একটু আলাদা। এখানে কি বলেছে দেখো, একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণ মানে অন্তঃকোণ আর বহিকোণের রেশিও দিয়েছে। এবার মাই ডিয়ার ফ্রেন্ডস ধরো এই হচ্ছে তোমাদের একটি ত্রিভুজ, মন দিয়ে শোনো সবাই। তোমরা জানো ত্রিভুজের কটা বাহু? তিনটে বাহু, তিনটে বাহু আর তিনটে অন্তঃকোণ। মানে একটা ত্রিভুজের যে কটি বাহু থাকে সে কটি অন্তঃকোণ থাকে, সে কটি বহিকোণ থাকে। বলেছে তাই যদি হয়, এখানে বাহু তো তিনটে, তার মানে তিনটে অন্তঃকোণ থাকবে, আবার তিনটে বহিকোণও থাকবে। এই বাহুকে বড় করে দাও, দেখো তাহলে এখানে একটা কোণ পাবে। এই বাহুকে বড় করে দাও, এখানে একটা কোণ পাবে। হ্যাঁ, এই আবার এই বাহু কোন, দেখো আমি এই বাহুকে বড় করেছি, এই বাহুকে বড় করেছি, এবার এই বাহু পড়ে আছে, তাহলে এই বাহুটাকে আমি কি করে দিই? বড় করে দিই। আচ্ছা চলো, আচ্ছা আমরা এই বাহুটাকে না এদিক দিয়ে বড় করি, দেখো এদিকে বড় করে দাও, তাহলে এই বাহুকে এদিক বড় করে দাও। তাহলে দেখো এখানে একটা কোণ পাবে বহিকোণ, এখানেও একটা বহিকোণ, আবার এখানেও একটা বহিকোণ। তিনটে বহিকোণ, তিনটে বাহু, তিনটে অন্ত, তিনটে বহি। ক্লিয়ার? এবার এই যে ত্রিভুজের এই যে অন্তঃকোণ আর এই বহিকোণ, বলো তো একটি সরল রেখা ওপর যদি একটা বিন্দু হয়, তাহলে এই বিন্দু কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে? বলবে স্যার 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এই অন্তঃকোণ আর বহিকোণ দুটো কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এখানে তোমাদের বলেছে 3 আর 2 কত? 5। বলবে স্যার 5 মানে কত? 180 হবে। তাহলে 1 মানে কত হবে? বলেছে 1 মানে চলে আসবে কত ডিগ্রি আমাদের? 3 5 15, মানে 1 এর মান 36 পেয়ে যাবে। 1 এর মান যদি 36 পাও, চেয়েছে কি? বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজের বাহু। বলেছে 1 এর মান যদি 36 হয়, তাহলে 2 এর মান কত হবে? 36 দুগুণে 72, 36 দুগুণে কত চলে আসবে? 72। তাহলে বহিকোণ তুমি কত পাবে? বলবে স্যার আমি 72 ডিগ্রি পেয়ে যাব। এবার এই যে বহিকোণের সমষ্টি সবসময় ফিক্সড হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু এই যে অন্তঃকোণের সমষ্টি কিন্তু ফিক্সড হয় না। সমস্ত সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ফিক্সড না। এই কারণে অন্তঃকোণের সমষ্টি বের করার ফর্মুলা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ফর্মুলার সাহায্যে অন্তঃকোণের সমষ্টি বের করতে হয়। বহিকোণ কত হয়? বলবে স্যার 360 ডিগ্রি, এটা ফিক্সড। তাহলে এই বহিকোণকে আমি কি করবো? 72 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে তোমরা কি পেয়ে যাবে? বলবে স্যার আমরা বাহু সংখ্যা পেয়ে যাব। কত পেয়ে যাবে বাহু সংখ্যা? একে তোড়মোড় করে দাও, ব্যাস। বলবে স্যার 5 আর 5, অপশন এ কারেক্ট আনসার মারো টিক। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমাদের মজা লেগে যায়, ক্লাস দেখে সব তুফানি এসে গেল, আজ পুরো ক্লিয়ার, তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং কমেন্টের সাথে সবাই হাইপ অপশনটি করতে মাই ডিয়ার ফ্রেন্ডস ভুলো না। ওকে, তো চলো আগে 12 নম্বর দেখো কি বলেছে, যে নিচের সংখ্যাগুলোর কোন সেটটি দিয়ে একটি ত্রিভুজের বাহুগুলো গঠন করা সম্ভব? অপশন চেক করো না। ত্রিভুজের তিনটে বাহু হয়, তিনটে বাহু হয় তবেই তো ত্রি বলতে 3, বুজ বলতে বাহু, তিনটে বাহু। এবার দুটি বাহুর সমষ্টি সবসময় কি হয়? তৃতীয় বাহুর থেকে বড় হতে হয়। যদি হয় তবেই সেটা প্রযোজ্য হবে, ত্রিভুজ তৈরি করা সম্ভব, না হলে সম্ভব নয়। দেখো যদি তোমরা বলো স্যার আমি এই দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হবে কি? না স্যার, কাটো। এবার যদি বলো স্যার আমি এই দুটো বাহুর সমষ্টি যদি করি তৃতীয় বাহুর থেকে বেশি হবে, 8 আর 4 12, তৃতীয় বাহুর থেকে বেশি, তৃতীয় বাহুর থেকে বেশি হয়েছে। এবার বলতে স্যার আমি তো এভাবেও নিতে পারি, স্যার আপনি 8 আর 4 যোগ করেছেন, আমি যদি এভাবে করি 9 আর 4 যোগ করি, কত চলে আসবে? 9 আর 4 13, তৃতীয় বাহুর থেকে বেশি হয়েছে 13। হ্যাঁ স্যার। যদি এভাবে বলো স্যার আমি 9 আর 8 নি 17, বলো তৃতীয় বাহুর থেকে বেশি হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এ তো সমস্ত ক্ষেত্রে প্রয়োগ হয়ে গেছে, ব্যাস। তাহলে চলো অপশন বি কে তাহলে টিক মার্ক করে দাও।
কঠিন কি বলো? কঠিন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, কঠিন নয়। আরে ম্যাথ কতগুলো সংখ্যা, শুধু খেলা করা। বলো সংখ্যা ছাড়া কিছু রয়েছে? কিছুই নেই। 13 নম্বর, যদি একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের বলে দিয়েছে সমষ্টি 4 গুণ, এখানে আসবে মজা। মজাটা কোথায়? এখানে অন্তস্থ কোণ বলবে স্যার অন্তস্থ কোণের সমষ্টি আমরা পাবো n-2 ইন্টু 180 ডিগ্রি, আর বহিস্থ কোণের সমষ্টি কত হয় বলবে স্যার 360 ডিগ্রি। এর কত গুণ বলেছে? 4 গুণ। বহিস্থ কোণের 4 গুণ বলেছে, তাই 4 গুণ করে দিয়েছি। চলো এবার n এর মান বের করো। n বের করলে বাহু সংখ্যা পেয়ে যাবে। হ্যাঁ, কারণ n বলতে তো বাহু সংখ্যা, কাটো এখানে। তাহলে n ইকুয়াল টু কত চলে আসবে? 4 দুগুণ 8 আর 2 10। n এর মান পেয়েছো 10। তার মানে বহুভুজটির বাহু সংখ্যা কত বলো? ধ্যান কোথায়? স্যার ধ্যান তো এদিকেই। বহুভুজটির বাহু সংখ্যা, তার মানে আমরা 10 পাবো। তাহলে 10 যদি পেয়ে যায়, কি চেয়েছে? কর্ণ। কর্ণ বের করার ফর্মুলা বলবে স্যার n ইন্টু n-3/2 n বলতে তো বাহু সংখ্যা কত? 10। তার মানে এখানেও 10 বসবে, এখানেও 10 বসবে। তার মানে 10 ইন্টু 10 থেকে 3 বাদ দাও 7, ব্যাস 2 দিয়ে কাটো কাটো, 5 7 35। 35 অপশন এ কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমাদের মজা চলে এসেছে। প্রশ্ন করো পুরো একবারে তাবড়তোড় টেকনিকে উড়িয়ে দিয়ে আসো প্রশ্ন এক্সাম হলে। হ্যাঁ দেখো 14 নম্বর, ত্রিভুজ এ বি সি তে ডি বিন্দুতে বিডি লম্ব এসি, বাহ। এর ওপর একটি বিন্দু, দেখো সেম প্রশ্ন কিন্তু এর আগেও করেছো তোমরা, সেম প্রশ্ন এর আগেও করেছো না? চলো একটু দেখে নি একই প্রশ্ন কি দুবার হয়ে গেছে নাকি? এই তো এখানে না, ডাটা আলাদা রয়েছে, ডাটা আলাদা রয়েছে, কিন্তু লজিক তো এক, লজিক তো এক। এই রয়েছে আমাদের। দেখো এবার আমি এবার ডাইরেক্ট অঙ্কন করে দিই, এখানে ই নাম দিয়ে দেবো, এ বি, আচ্ছা এ বি আর হচ্ছে সি, এর ওপরে বলেছে ডি, এই ছিল। বলছে এ ই বি, এ ই বি এই কোণ, এই কোণ। তাহলে বহিস্থ কোণের উপপাদ্য যদি তুমি কি বললাম এর আগেও যদি ব্যবহার করো, তাহলে বলবে এই যে দুটি কোণের সমষ্টি, এই দুটি কোণের সমষ্টি কি হয়? এই কোণের সমষ্টি হয়, সমান হয়। এই দুটো কোণের সমষ্টি কি হবে? বলবে স্যার এই কোণটা হবে। ব্যাস এই একটাই তো লজিক, আর কোথায়? স্যার এ কোণ কত বলেছে? এ এ স্যার এ কোণ এখানে বলেছে 55, 55 বলেছে। এই বি কোণ কত বলেছে? বি কোণ 71, এটা 90 ডিগ্রি হবে। 90 আর এটা তো 161, 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও 9, হাতে 1 19, তার মানে এ 19 চলে এসছে। এবার এই 19 ডিগ্রি আর 55 ডিগ্রি যোগ করে যা হবে এটা চলে আসবে। 9 আর 5 14, 4 ইউনিট ডিজিট 4 আসবে, 4 স্যার এখানে। চলো অপশন ডি আগে। কি শানদার, দেখো সেম প্রশ্ন আবার, সেম প্রশ্ন আবার। তাহলে এবার বলো কি করবে? ডাইরেক্ট এখান থেকে করে দিতে পারো। বলে স্যার বি কোণ আমাদের যদি 33 হয়, 33-এর সাথে আমরা ডাইরেক্ট 90 যোগ করে দিই, তাহলে চলে আসবে কত? 123 ডিগ্রি, 123 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি থেকে এবার 123 ডিগ্রিকে আমরা মাইনাস করে দেবো, 7 চলে আসবে হাতে 1, তাহলে এখানে 57 ডিগ্রি। এবার এই 70 আর 57কে যোগ করে দাও, ইউনিট ডিজিট 7 আসবে, 7 এখানে, বাকি কোথাও নেই। কি সুন্দর, বোঝা গেছে? মজা আসলো বলো এবার? মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু অ্যাপ ইনস্টল করবে। রেলওয়ের জন্য রয়েছে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস 100% সিলেকশন ব্যাচ। তাবড়তোড় ব্যাচ, ম্যাথ করো পুরো 5G টেকনিকে, সমস্ত 5G টেকনিকে তোমাদের রুলস থাকবে, 100% গ্যারান্টি সহ সিলেকশন হতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ম্যাথের সমস্ত ফিচার্স থাকছে, অপশন এলিমিনেশন সাহায্যে কিভাবে ম্যাথ করবে সমস্ত কিছু লজিক শেখানো হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ ইনস্টল করবে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ফ্রি মক টেস্ট ও ম্যাথস রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সবার জন্য। তো আশা করি সবাই সঠিকভাবে এবার প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সিলেকশন তাহলে 100% তোমাদের হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।